প্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি মঈন স্যার, আমারই বন্ধু, যিনি হচ্ছেন সহযোগী অধ্যাপক, ওএসডি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, ঢাকা। শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি একটু বলতে চাই, আমাদের মাস্টার্সে না, লিখিত পরীক্ষার বুঝতে পারছি পাশাপাশি না। ভাইবা একটি পরীক্ষা নেওয়া হয়। সেই পরীক্ষাতে তোমাদের বিগত যে প্রশ্নে তোমরা পরীক্ষা দিয়েছো সেই প্রশ্ন থেকে তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। তারই পাশাপাশি তোমাদের মাস্টার্সের কোর্সে যে সিলেবাস তোমরা পড়েছো সেই জায়গায় তোমাদের দখল কতটুকু সেটা যাচাই করা হয়। প্রত্যেক শিক্ষার্থী সকল প্রশ্নের উত্তর জানবে তা সব সময় সঠিক নয়। অনেক শিক্ষার্থী অনেক কিছুই জানে, আবার অনেক শিক্ষার্থী অনেক বিষয় ওইভাবে জানে না। কেউ যদি আহ কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর না দিতে পারো, জানা যদি না থাকে, তোমরা বলবে যে স্যার এই মুহূর্তে স্মরণ আসছে না বা আমি মনে করতে পারছি না। এটা দোষের কিছু নয়। তুমি যে বিষয়টি জানবে সেই বিষয়টি হচ্ছে কি তুমি উত্তর করার চেষ্টা করবে। আর এই ভাইবা পরীক্ষা, এটা তোমাদের ভীতি দূর করার জন্য বা তোমরা কিভাবে প্রিপেয়ার্ড হচ্ছ সেই বিষয়টা আমরা একটুখানি জেনে নিব। তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, সেই জিজ্ঞাসা তোমরা আমাদেরকে জিজ্ঞাসা করে তোমরা জেনে নিবে। মইন স্যার আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে কোনো কিছু যদি বলেন। মইন স্যারের কাছ আচ্ছা, থেকে আমরা শুনতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। আমাকে আচ্ছা, মইন স্যারের হয়তো কানেকশনে একটু প্রবলেম হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের আরেকজন শিক্ষক হাজেরা খাতুন, সহযোগী অধ্যাপক, রাজশাহী কলেজ, রাজশাহী। তোমরা জানো বাংলাদেশের অন্যতম একটি ধন্যবাদ। কলেজ হচ্ছে রাজশাহী কলেজ, জাতীয় আচ্ছা, বিশ্ববিদ্যালয়। আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যালো। ময়ন কি বন্ধু বলতে চাচ্ছ, বলো, আমরা শুনি। মহিনের আমরা কানেকশনে বিশেষ করে তোমার ম্যাডাম, ইয়ারফোন। আমাকে কি শুনতে পাচ্ছ? এখন শোনা যাচ্ছে, বলো। আওয়াজ হচ্ছে কি? জি স্যার, শোনা শোনা যাচ্ছে, বলো। যায়। হ্যালো। আমার আমার লাইনটা ক্লিয়ার হচ্ছে না। আমরা শুনতে পাচ্ছি, তুমি বলো এখন। আচ্ছা, হ্যালো। এখন এখন শোনা যাচ্ছে হ্যাঁ, স্যার। হ্যাঁ, হ্যাঁ, হাজিরা শুরু করো। উম, হ্যাঁ, আচ্ছা, মইন আমি স্যার, পরে বলি। আপনার মনে হয় আসসালামু আলাইকুম। ইয়ারফোনটা বাদ দিয়ে দেন। আপনি সরাসরি মোবাইল সামনে নিয়ে কথা বলুন, সেটা শোনা যাবে। আপনার সাথে পরবর্তীতে আমরা যুক্ত হব, আপনি ওইভাবে থাকেন। আর ইয়ারফোন কানেকশনটি ডিসকানেক্ট করে দেন। শিক্ষার্থীরা আমরা একটু যোগাযোগ স্থাপন করে নেই হাজেরা খাতুন ম্যাডামের সাথে। ম্যাডাম কি আমাদের শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি নজরুল ভাই, ধন্যবাদ। আর আপনার আসসালামু আলাইকুম। শিক্ষার্থীদের জন্য অনেক অনেক শুভেচ্ছা। শুভরাত্রি। আদাব কি কাদাব। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন নজরুল ভাই? জি 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 জি, ম্যাডাম শুনতে পাচ্ছি। ম্যাডাম যুক্ত হয়ে আমাদেরকে সমৃদ্ধ করলেন। এই যে শিক্ষার্থী যারা, ওরা এমসি কলেজেরই শিক্ষার্থী। এই বাইবার পরীক্ষার মাধ্যমে অন্যান্য শিক্ষার্থীরা কিভাবে বাইবা পরীক্ষা ফেস করতে হয় সেটা ওরা জানবে। আমি আহ ম্যাডামকে, ম্যাডামের উদ্দেশ্যে বলতে আচ্ছা, চাই আমাদের। আমি একটা কথা জানতে চাই। আপনাদের কি ভাইবা পরীক্ষাটা হয়ে গেছে না, মাস্টার্সের? না, হয়নি ম্যাডাম।
ভাইবা হয়নি। কত তারিখে, কত তারিখে আছে? 14 তারিখে, ও আচ্ছা, আগামী 14 তারিখ, আগামী মানে 14 তারিখ, পরশুদিন সম্ভব। পরশুদিন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, মানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনেক শুভেচ্ছা, শুভরাত্রি। আম, আমরা এক শিক্ষার্থীকে দেখতে পাচ্ছি। আদাব ম্যাডাম। আদাব। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম ম্যাম। ম্যাডাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম আসসালাম। ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তোমরা? জি ম্যাম, আলহামদুলিল্লাহ। আপনি আলহামদুলিল্লাহ। ভালো ভালো। আছেন? আপনি ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ রহমতে ভালো আছি। হাজেরা ম্যাডাম, আপনি অনুমতি হ্যাঁ দিলে আমরা সেই কার্যক্রম একটু শুরু করে নেই। আমি প্রথমে হ্যাঁ চলে হ্যাঁ, যাচ্ছি আমাদের শিক্ষার্থী তাসবিহার কাছে। জি স্যার। তাসবিহার পুরো তাসনিয়া না? তাসবিহার পুরো নামটা কি বলো? স্যার সৈয়দা তাসবিহা আহমেদ। মাস্টার্সে আচ্ছা, তুমি তোমার নাম? যে সিলেবাসে তুমি জি পরীক্ষা হ্যাঁ ম্যাম। হ্যাঁ, দিয়েছো সেই সিলেবাসের নামগুলো একটু বলো। জি স্যার, বাংলা উপন্যাস, বাংলা কবিতা, বাংলা ছোট গল্প, আর বাংলা নাটক, তারপর হলো বাংলাদেশের সাহিত্য। এখানে আবার অনেক সবগুলা বিষয় ইনক্লুড আছে, সাথে বাংলা প্রবন্ধ এবং ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সাহিত্য। 7টা শিরোনাম। তাসবিহাকে বলি, তোমাদের শিরোনাম শুরু হবে বাংলা কবিতা জি স্যার। 1001 থেকে জি 31 স্যার। 1001। এরপরে হচ্ছে বাংলা উপন্যাস 31 বাংলা 1003, উপন্যাস 31, 1002, 1003 স্যার। 1003, 1003, এইভাবে তোমরা সিরিয়ালি বলার চেষ্টা করবে। জি তাসবিহার স্যার। কাছ থেকে জেনে নিতে চাই তোমার কোন বিষয়টি ভালো হয়েছে বলো। স্যার বাংলা উপন্যাস। উপন্যাস, তুমি বলো জি স্যার। উপন্যাস এবং নাটকের বেসিক দুইটি পার্থক্য। আহ, স্যার নাটকের সংলাপগুলো আলাদা করে দেয়া থাকে ওইটা মঞ্চস্থ করার জন্য, আর উপন্যাসে ওইভাবে দেয়া থাকে না। আর এটাই স্যার। চমৎকার। আরেকটি বিষয় হচ্ছে দৃশ্য নাটক থাকে। মঞ্চস্থ হয় কিন্তু উপন্যাস জি মঞ্চস্থ স্যার, করা লাগে না। মঞ্চস্থ হয় না। তোমাদের তারপর স্যার দৃশ্য থাকে, অঙ্ক থাকে, কিন্তু এখানে বাঘ থাকে উপন্যাসে। সিলেবাসে কয়টি উপন্যাস আছে নামগুলো একটু যদি বলো। আহ স্যার আমাদের সিলেবাসে হলো রবীন্দ্রনাথ ঠাকুরের আছে, আহ, চোখের বালি আছে স্যার, তারপর রাজসিংহ আছে, ঘরে বাইরে উপন্যাস 3টা, আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আছে কপালকুণ্ডলা। আচ্ছা, রাজসিংহ, তারপর রাজসিংহ কি রবীন্দ্রনাথ ঠাকুরের? আহ, জি জি ম্যাম। না না, রাজসিংহ তো বঙ্কিমচন্দ্র, সরি রবীন্দ্রনাথ ম্যাম, ঠাকুরের না। রাজসিংহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আর আচ্ছা, তুমি রবীন্দ্রনাথের হলো রবীন্দ্রনাথ ঘরে ঠাকুরের বাইরে, তিনটি নাম বলো। যোগাযোগ, ঘরে রবীন্দ্রনাথের তিনটি বাইরে, নাম বলো। হ্যাঁ, যোগাযোগ, ঘরে বাইরে। ঘরে বাইরে আর চোখের বালি। চোখের বালি শব্দের অর্থ জানো? চোখের বালি শব্দের অর্থটা জি কি? জি চোখের ম্যাম, বালি বলতে মানে তুমি কি বুঝো? চক্ষুশূল বা শত্রুতা। এখানে কে কার চক্ষুশীল মানে বোঝা যায়? আহ চক্ষুশূল বা আশালতা কার চোখের বিনোদিনীকে বালি? মানে বালি বলে ডাকতো। আশালতা বিনোদিনীকে? বিনোদিনী, জি ম্যাম। আচ্ছা, বিনোদিনী, বিনোদিনীর পরিচয়টা কি তুমি বলতে পারবে? আহ জি ম্যাম, বিনোদিনী হলো মহেন্দ্রর কাজিন, তারপর হলো তার মায়ের খুব ঘনিষ্ঠ পাত্রী, আর তার বিয়ে হয়েছিল বিপিনের সাথে, কিন্তু বিপিনের অকাল মৃত্যুতে আহ বিনোদিনী বিধবা হয়ে পড়ে, পরে মহেন্দ্রের বাসায় আশ্রিত হয়ে আসে। ওই কি আশ্রিত হয়ে আসে না ওকে নিয়ে আসা হয়? ওকে নিয়ে আসা হয় ম্যাম, রাজলক্ষ্মী নিয়ে আসেন এই আশালতাকে শিক্ষা দেওয়ার জন্য। বিনোদিনীর মায়ের নাম কি ছিল মনে আছে? জি না ম্যাম, এই মুহূর্তে মনে পড়তেছে না। আর বিনোদিনীর যেটা মানে গ্রামের বাসা আর কি, যেটা আর কি রাজলক্ষ্মীরও মায়ের বাসা, সেই গ্রামের নাম জানো? আহ এখন মনে পড়তেছে না ম্যাম। মনে পড়ছে না? আচ্ছা, মহেন্দ্র আর বিহারী এরা সম্পর্কে কে হয়? বন্ধু। বন্ধু? এই দুই জি চরিত্রে কাকে তোমার বেশি ভালো লাগে?
ম্যাম বিহারী চরিত্র, স্বাধীন কেন? আর মহেন্দ্র। একদম ছোট্ট একটা বাক্যে দুইজনের তফাৎটা বলবি, যে কেন ভালো লাগে সেই তফাৎটা। ম্যাম তোমার জন্য মহেন্দ্র কেন ভালো সবসময় লাগে? চায় বিহারীর যা আছে তার সেটা নাই, সে তা কেড়ে নিবে। আর বিহারী হলো বন্ধু পরায়ণ, মানে বন্ধু যেটা চাই সেটা আগে, আমারটা পরে। এটা ম্যাম এইটুকুই? বেসিক তফাৎ হলো। জি আচ্ছা, তোমার কি ম্যাম, মহেন্দ্র স্বল্প করে চরিত্র বলতে মানে বলছেন তাই। পরিপূর্ণ চরিত্র মনে হয়েছে? পরিপূর্ণ চরিত্র মনে হয়েছে মহেন্দ্র? ম্যাম দুইটা চরিত্রের ম্যাচুরিটি মধ্যেই যেটাকে কিন্তু বলা হয়। পরিপূর্ণতা নাই, দুই চরিত্রের মধ্যেই ম্যাম পরিপূর্ণতা নাই বলে আমার মনে হয়। কারণ আহ নিজস্বতা বলতে আসলে দুইটার মধ্যেই নাই, একজন চায় কেড়ে নিতে আর আরেকজন বন্ধু যা চায় তাই দিয়ে দিতে। কেন বিহারীকে তোমার পরিপূর্ণ চরিত্র মনে হয়নি? কারণ ম্যাম মহেন্দ্র যা চায় সে মানে কোনো প্রতিবাদ ছাড়াই সেটা দিয়ে আসতে চায়, এমনকি শেষে তার বিনোদিনীকে ভালো লাগে না, কিন্তু যে আশালতার সংসার বাঁচাতে সে চায় বিনোদিনীকে বিয়ে করতে। হাজেরা ম্যাডাম, আমাদের সময় হ্যাঁ, সংক্ষিপ্ততার জন্য আমরা যেহেতু একজনকে এত সময় দিতে পারতেছি না, তাসবিয়ার কাছ থেকে সংক্ষেপে আমরা জেনে নিতে চাই, কুমুদিনীর সংক্ষিপ্ত পরিচয় দাও। কুমুদিনী কি কে? স্যার? স্যার কুমুদিনী হলো মহেন্দ্র, yes. স্যার যুগাযুগ উপন্যাসের মধুসূদন ঘোষালের স্ত্রী কুমুদিনী, আর বিপ্রদাসের সে কি চাটুর্য হয়? পরিবারের কোন। বিপ্রদাসের বোন। এই যে জি, যোগাযোগ, এই বিপ্রদাসের বোন। যোগাযোগটা কিভাবে হলো তুমি বলতে পারবে? স্যার এটা হলো যুগাযুগ উপন্যাসের প্রথম নাম ছিল স্যার তিন পুরুষ, আনন্দ ঘোষাল এবং তার দুই পুত্র মধুসূদন ঘোষাল এবং অবিনাশ ঘোষাল, আর তাদের পারিবারিক ঝগড়াকে কেন্দ্র করে পুরো উপন্যাসটা সাজানো। আচ্ছা, তাসবিয়াকে ধন্যবাদ। আমরা এ পর্যায়ে চলে যাচ্ছি আহ মলির কাছে। মলির কাছ থেকে হচ্ছে আমরা জেনে নিতে চাই, মলি যে সিলেবাসে পরীক্ষা দিয়েছো সেটা ক্রমানুসারে তুমি নামগুলো বলো। আমাদের প্রথমে ছিল বাংলা কবিতা 3000, মানে 311001 বিষয় কোড। এরপরে ছিল উপন্যাস, এরপরে হচ্ছে নাটক, এরপরে হচ্ছে প্রবন্ধ, এরপরে হচ্ছে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সাহিত্য, এবং শেষে হচ্ছে বাংলাদেশের সাহিত্য। এখানে অনেকগুলো সাবজেক্ট মিলিত আছে। মলিকে আমরা কোন বিষয় জিজ্ঞাসা করব, যে বিষয়টি তোমার খুবই ভালো পরীক্ষা দিয়েছো সেই বিষয়টির নাম বলো। আমার তো সব বিষয়ই ভালো হয়েছে, আপনি যে কোনো বিষয় থেকে প্রশ্ন করতে পারবেন। হাজেরা ম্যাডাম, আমাদের মলি সে তার পারফরমেন্স হচ্ছে খুবই চমৎকার। সে সব বিষয়ে সে ভালো করেছে। আপনি যে কোনো বিষয়ে তারা জিজ্ঞাসা করতে পারেন। আচ্ছা, হাঙ্গর নদী গ্রেনেড নাম শোনা আছে? জি, শোনা আছে। হাঙ্গর নদী গ্রেনেড, এটা কার লেখা? কি মানে কোন কোর্সে তোমাদের এটা আছে? এটা কি এটা জাতীয় আমাদের গ্রন্থ? বাংলাদেশের সাহিত্য গ্রন্থের একটা উপন্যাস, হচ্ছে আমাদের হাঙ্গর নদী ও গ্রেনেড। বাংলাদেশের এটি সাহিত্য গ্রন্থ সেলিনা বলতে হোসেনের কোন লেখা। সাহিত্য? সেলিনা হোসেনের লেখা? আচ্ছা, সেলিনা জি হোসেনের লেখা আর দুই একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক কোনো উপন্যাস এই মুহূর্তে তোমার মনে পড়ছে কিনা? জি, আমার মনে পড়ছে, আমি কাঁটাতারের প্রজাপতি পড়েছি। ওইটা আমার জন্য অনেক বেশি ট্রমাটাইজিং ছিল, মানে আতঙ্ক। আমি 3 দিন ওটা ধরে কি ঘুমাতে পারিনি। ওটা কি মুক্তিযুদ্ধ কাঁটাতারের ভিত্তিক প্রজাপতি, ছিল? হ্যাঁ ওটা কি মুক্তিযুদ্ধ ভিত্তিক। মুক্তিযুদ্ধ আর ভিত্তিক ছিল? না না, ওইটা মুক্তিযুদ্ধ ভিত্তিক ছিল উম, না, কাঁটাতারের প্রজাপতি ছিল হচ্ছে ওই যে এই নীল বিদ্রোহ নিয়ে, ওই যে কৃষক আন্দোলন যে ছিল, ইলা মিত্র, ওই তারপরে আন্দোলনের নাম কি সোমেন ছিল? মিত্র। ওই আমি বলছি আন্দোলনের নাম ছিল আন্দোলনটার তেভাগা নাম। আন্দোলন। তেভাগা তেভাগা। আন্দোলন ছিল। জি জি, তেভাগা আন্দোলন ছিল। মলির কি মনে আছে এই যে আচ্ছা আচ্ছা। তেভাগা, এই তিন ভাগটা কি ছিল? 3 ভাগটা তো স্যার এখন মনে পড়ছে না। আচ্ছা, আসলে জমিদারি আর কৃষক তাদের খাজনা আদায়, তারপরে তাদের নিজেদের ভাগ বুঝে নেওয়ার, মানে এমন একটা পর্যায় ছিল যেখানে মানে ব্রিটিশ ব্রিটিশ সব সব দিক দিয়েই মানে
অর্থনৈতিক মন্দা চলছিল। এখন সেই মন্দা তারা কৃষকদের উপর চাপিয়ে দিতে চেয়েছিল। এখন কৃষকরা না খেয়ে মরার উপক্রম ছিল। তখন ইলা মিত্র কৃষকদের হয়ে তাদের জন্য লড়াই করেছেন তাদের ন্যায্য আদায় পূরণ করতে। এজন্য তাকে অনেক নির্যাতনের শিকার হতে হয়েছিল। আচ্ছা, তো মৌলিকে ইলা মিত্রের স্বামীর নাম কি জানা আছে তোমার? রোমেন মিত্র। ইলা মিত্রের রোমেন স্বামীর মিত্র। নাম কি ছিল? ইলা রমেন মিত্রের মিত্র। স্বামীর নাম ছিল, জি, রোমেন মিত্র। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, নাটক পড়েছে নিশ্চয়। জি, পড়েছি। করবী মানে কি? করবী মানে কি? করবী একটা ফুলের নাম। করবী, হুম, রক্ত ফুলটা কি করবী, রঙের হয়? মানে রক্ত কালার, মানে রক্তের মতো লাল রঙের হয়। হুম। আচ্ছা, এই রক্ত করবী। রক্তকরবী নাটকের পূর্ব নাম কি ছিল? এটা কি তোমার জানা আছে? একটা আগের এই অন্য নাম মুহূর্তে ছিল, আমার এই মুহূর্তে মনে মনে পড়ছে না? পড়ছে না এটা আসলে। আচ্ছা আচ্ছা। এখানে একমাত্র নারী চরিত্র ছিল, সেই চরিত্রের নাম কি? রক্ত করবী, রক্তকরবীর নারী সে- চরিত্র। উম, একমাত্র নারী চরিত্রের নাম ছিল, উম, এই মুহূর্তে মনে পড়ছে না আসলে মনে নারী পড়ছে না, না? চরিত্রের নামটা। ম্যাডাম, আমি মৌলিকে একটু অন্য জায়গায় নিয়ে যেতে চাই। মৌলি, মন উঁচুতে উঠতে চায়, নিচুতেও নামতে চায়, উক্তিটি জানতে কোন চাই প্রবন্ধের? এটি। এই যে উক্তিটি মন আমি উঁচুতে বললাম, উঠতে চায় এবং নিচুতেও নামতে চায়, এটি হচ্ছে সাহিত্যে খেলা প্রবন্ধের বঙ্কিম, হ্যাঁ, সাহিত্যে খেলা প্রবন্ধে প্রমোদ চৌধুরী বলেছেন। ওকে, ধন্যবাদ। সবুজ পত্র প্রমোদ চৌধুরীর পত্রিকাটি লেখা কত সালে প্রকাশিত হয়? 1913 সালে। স্বাস্থ্য সংক্রামক নয়, ব্যাধি সংক্রামক, উক্তিটি কার? স্বাস্থ্য সংক্রামক নয়, ব্যাধি সংক্রামক, উক্তিটি প্রমোদ চৌধুরী। সব প্রবন্ধের ভিতরে আমি আছি। প্রমোদ চৌধুরী। প্রমোদ প্রমোদ চৌধুরী, চৌধুরী। জি স্যার, প্রমোদ চৌধুরী। অর্ধাঙ্গী প্রবন্ধের ক্ষেত্রে অপার্থিব সম্পত্তি কোনটি? মাতা পিতার স্নেহ ও যত্ন। মাতা পিতার স্নেহ, যত্ন। আচ্ছা, ও যত্ন। নার্স নেলি প্রবন্ধে নেলি কি পড়তে পারত? কুরআন শরীফ পড়তে পারতো। কুরআন শরীফ পড়তে পারতো। আরেকটি বিষয় বলো, যে জাতি মনে বড় নয় সে জাতি জ্ঞানেও বড় নয়, উক্তিটি দ্বারা প্রমোদ চৌধুরী কি বোঝাতে চেয়েছেন? উক্তিটি দ্বারা প্রমোদ চৌধুরী বুঝাতে চেয়েছেন যে আহ, যে জাতি জ্ঞান সম্পন্ন নয় সে জাতি মন থেকে বড় হতে পারে না, তার মনের মানে বিস্তৃতিও তেমন হয় না। জ্ঞান জ্ঞান হচ্ছে মানে শক্তি, শক্তির নাম। সেই শক্তি যদি না থাকে তাহলে মনও বৃদ্ধি হতে পারবে না, মন সংকুচিত হতে থাকবে। বই পড়া প্রবন্ধে লেখকের যে অভিমত, সেই অভিমতটি কি ছিল তুমি বলো? বই পড়া প্রবন্ধে লেখকের অভিমত ছিল আহ তিনি লাইব্রেরিকে জ্ঞান মানে মনের হাসপাতাল হিসেবে আখ্যায়িত করেছেন। মানে মন যদি না বড় হয় তাহলে জ্ঞান দিয়ে কিছুই হবে না, এরকম আর কি। বই পড়ার মানে এইখানে বই পড়ার গুরুত্ব ফুটে উঠেছে। মৌলিককে ধন্যবাদ। আমাদের জুমে যে সময়, সেই সময় হচ্ছে ওইভাবে সংক্ষিপ্ত থাকে। আমরা মঈন স্যারকে বলবো তিলোত্তমা না তন্নি, তন্নিকে কিছু জিজ্ঞাসা করে জেনে নেওয়ার জন্য। আদাব স্যার। আসসালামু আলাইকুম। আমাকে ওয়ালাইকুম শোনা আসসালাম। যাচ্ছে কি নজরুল? শোনা যাচ্ছে, মঈন শোনা যাচ্ছে। নজরুল, আমাকে কি দেখ? আচ্ছা, আমি বলি, আমি প্রথমে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে ছেলেমেয়েরা, এমসি কলেজের ছেলেমেয়েরা কিন্তু যথেষ্ট অভিজ্ঞ মনে হচ্ছে। তাদের পড়ার ব্যাপারে অত্যন্ত আন্তরিক। আমি এতক্ষণ হাজারা প্রশ্ন বা নজরুল ইসলামের প্রশ্নগুলো আমি শুনলাম, খুবই ভালো লেগেছে। আমি পড়ার মধ্যে যাব না বা কোনো প্রশ্নের মধ্যে যাব না, আমি কিছু মানে পূর্ব প্রস্তুতিমূলক কিছু কথাবার্তা আমি বলতে চাই। ছেলেমেয়েরা যথেষ্ট মানে স্টুডিয়াস, এটা আমার মনে হচ্ছে। রাজশাহী কলেজের ছেলেমেয়েরা পড়াশোনা করে, পাশাপাশি আমি তো দেখছি যে এমসি কলেজের ছেলেমেয়েরাও কিন্তু যথেষ্ট জানে প্রত্যেকটা বিষয়ে, তারা কিন্তু উত্তর দিতে পারছে। আমার খুব ভালো লাগছে, আমি এনজয় করলাম।
হাজেরা এবং নজরুল ইসলামের যে প্রশ্নগুলো ছেলেমেয়েরা সাবলীলভাবে উত্তর দিয়েছে, এটা সত্যি খুব ভালো লাগার ব্যাপার। যাই হোক, ছেলেমেয়েদের উদ্দেশ্যে আমার বক্তব্য এই যে অনার্স মাস্টার্স হয়ে গেল বাংলা বিষয়ে, তারা আমরা ধরেই নিই মাস্টার্স শেষ করলে একজন ছেলে বা মেয়ে ওই বিষয়ে যথেষ্ট পারদর্শী হয়। শুধু মাস্টার্স সিলেবাসে না, বরং বাংলা ভাষা এবং সাহিত্য বিষয়ে তারা একেবারে শুরু থেকে অনার্স থেকে শুরু করে মাস্টার্স অবধি তারা এই সময়টা ব্যয় করে এসছে। যে সিলেবাস গুলো ছিল মোটামুটি সব সিলেবাস থেকে তারা একটু ধারণা তো অবশ্যই পাবে, এবং এটাই কিন্তু বাস্তবতা, সেটাই হওয়া উচিত। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে পেছনের দিকে আমরা যাই না, ছেলেমেয়েদের ব্যাপারে যথেষ্ট আন্তরিক। কিন্তু তোমাদের ভাইবা হয়ে যায়নি, সামনে ভাইবা হবে। তো আমার কিছু পরামর্শ যদি কাজে লাগে সেটাই আমি মানে সার্থক মনে করবো বক্তব্যের জন্য। সেটা হচ্ছে এই যে পূর্ব প্রস্তুতি বলতে সিলেবাস সম্বন্ধে তো অবশ্যই জানতে হবে। এখানে 50 অথবা 100 মার্কের পরীক্ষা, অনিয়মিতদের 100 মার্ক এবং নিয়মিতদের 50 মার্ক। এর মধ্যে সর্বোচ্চ নম্বর দেওয়ার জন্য যে বিষয়গুলো পরীক্ষকরা লক্ষ্য করেন সেটা হচ্ছে এরকম যে জানার বিষয়টা তো অনেক বড় ব্যাপক বিষয়, কিন্তু প্রশ্নের প্রাসঙ্গিক উত্তরটাই কিন্তু আমরা আশা করি। যে প্রশ্নটা করা হচ্ছে, নজরুল ইসলাম স্যার বলেছেন যে না জানলে বিনয়ের সাথে বলতে হবে জানি, এটা একটা বিষয়। জানা নাই অথচ ওই হাতে বেড়াচ্ছে দিক সেদিক, মনে হয় এটা বা সেটা বা এদিক সেদিক তাকানো, হাতে বেড়া, এটা যেন না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। না জানলে বিনয়ের সাথে জানি না সেটা বলাই ভালো। আর প্রাসঙ্গিক কথা বলুন, প্রাসঙ্গিক প্রশ্ন বলুন, সেগুলো বলার জন্য প্রস্তুতি তো থাকতেই হবে। সিলেবাসের বাইরে তেমন বলা হয় না, হয়তো যে কয়টা কোর্স আছে সেই কোর্স বাংলা কবিতা, উপন্যাস, নাটক, ছোট গল্প, প্রবন্ধ, বাংলাদেশের সাহিত্য, ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধের সাহিত্য, এই তো মানে সিলেবাস। এর মধ্যে ভাগ আছে, একাধিক লেখক আছে, ছোট গল্প রবীন্দ্রনাথের একাধিক মানে প্রায় 20টার মতো মানে ছোট গল্প আছে, এবং তার সাথে আরো যারা আছেন ছোট গল্পের গল্পকার, তাদের প্রত্যেকটা গল্পই কিন্তু জানা উচিত, প্রত্যেকটা গল্পের চরিত্র জানা উচিত। নাটকের ক্ষেত্রে কি কথা, যে 3জন বা যে যে কয়জন নাট্যকারের নাটক আছে, একাধিক নাটক আছে, তো সেই নাটকগুলো অবশ্যই পড়তে হবে। নাটকগুলো পড়তে হবে, বুদ্ধদেব বসু কিংবা আরো যারা আছেন উৎপল দত্ত, মানিক, কার যেন বুদ্ধদেব বসু, মানিক বন্দ্যোপাধ্যায়, নাটক কয়জনের? রবীন্দ্রনাথ ঠাকুর, বুদ্ধদেব বসু, উৎপল বসু, উৎপল দত্ত, সৈয়দ ওয়ালিউল্লাহ। সৈয়দ ওয়ালিউল্লাহ, এই কজনের নাটক, একাধিক নাটক আছে। সেই নাটকগুলো জানতে হবে, সেই নাটকগুলো জানতে হবে, সেই নাটকের চরিত্রগুলো, ঘটনা জানতে হবে। প্রত্যেকটা প্রশ্ন হবে, সেটা মানে বলা যাবে না একেবারে অঙ্ক প্রশ্ন হয় না, অঙ্কের মতো প্রশ্ন হয় না। তো আমি এটাই পরামর্শ ছেলেমেয়েদের প্রতি যে আমাদের যে সাতটা কোর্সের মধ্যে প্রত্যেকটা কোর্স বাংলা কবিতা, যেমন এটা 31-10-01 মানে 1001, 31, 1001 বা 31, 1003, 5। মইন স্যার, আমাদের সময় সংক্ষিপ্ততার জন্য
আমরা একটু ম্যাডামকে আমরা সময় দিতে চাচ্ছি। ম্যাডাম একটু যদি আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতেন। উম, মানে ওদের কিছু বলবো, জি 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 ম্যাডাম, সেটাই পরীক্ষা তো। সংক্রান্ত। আচ্ছা আচ্ছা, আসলে তোমরা যেহেতু মাস্টার্স মানে এমএ পাশ করে যাচ্ছ, এখন তো নিশ্চয়ই জীবনের একটা উদ্দেশ্য আছে, তাই না? যে আমরা কোনো একটা চাকরি করব বা কোনো কিছু করব। তো বাংলায় যেহেতু পড়েছো, সেহেতু এই যে মূল বইয়ের সাথে যদি সম্পর্ক না থাকে, তাহলে ওই গাইড টাইড পড়ে আসলে ওইভাবে কোনো কিছুই কাজে লাগবে না। আর আমরা যে মানে বাংলা বিষয়ে পড়েছি, এটা কিন্তু চাকরির ক্ষেত্রে একটা বিশাল মানে বড় হ্যাঁ হ্যাঁ, আমি ব্যাপার। এই জন্য যে আমি আমরা দুঃখিত। বাংলা বিষয় তো আমাদের আবশ্যিক। আমাদের এটা যদি ভালোভাবে আগে থেকেই জানা থাকে, তাহলে চাকরির ক্ষেত্রে কিন্তু বাংলা বিষয়টা পড়তে হয় না কো। যেমন আমরা বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করেছি, তখন কিন্তু আমরা বাংলাটা আসলেই পড়িনি কো, কারণ আগে থেকেই আমাদের পড়াটা ছিল। এই জন্য আমরা এটা কিন্তু বেঁচে গেছি যে বাংলা আমাদের আলাদা করে পড়তে হয়নি। যারা অন্য সাবজেক্টে পড়ে, তাদের কিন্তু বাংলাটা আবার কষ্ট করে নতুন করে সবকিছু জানতে হয়, পড়তে হয়। তো আমরা মানে বাংলা বিষয়ে জানি, এজন্য যে কোনো চাকরির ক্ষেত্রে বাংলাটা বাদ দিয়ে ইংরেজি বা অঙ্ক বা সাধারণ জ্ঞান এগুলো বেশি মানে প্রাধান্য দিই। তো তোমরা মানে বাংলা বিষয়। ম্যাডামকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সময়ের একবারে খুবই শেষ প্রান্তে চলে এসেছি। তোমাদেরকে আমরা যে যে বিষয়ে প্রশ্ন করলাম, বিশেষ করে মঈন স্যার এবং হচ্ছে কি হাজেরা খাতুন ম্যাডাম, তোমাদের উদ্দেশ্যে আমাদের কথা হচ্ছে, তোমরা যে বিষয়টি পড়ো সেই সাহিত্য সম্পর্কে জানবে, এবং সেই সাহিত্যিকের যে সাহিত্যকর্ম সেই বিষয়গুলো জানবে, ওনার মনস্তত্ত্ব জানবে, ওই সময়ের কালকে জানবে, তিনি কোন বিষয়কে অবলম্বন করে সাহিত্যকর্ম রচনা করেছেন, সেই বিষয়টি তোমাদের বুঝতে হবে। আমরা উপন্যাসের কথা যদি বলি, তাহলে উপন্যাসের চরিত্রগুলো তোমাদের ভালোভাবে জানতে হবে, এবং উপন্যাস এবং পরিবেশের সাথে তার পারিপার্শ্বিক যে সম্পর্ক, একটি চরিত্রের